حي على বাংলাদেশ বেতার রংপুর শুরু হচ্ছে পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আলী সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. صدق الله مولانا العظيم. পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, বাংলাদেশ বেতার রংপুরের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ। আজ পবিত্র শবে বরাত 1447 হিজরি 15 শাবানের রাত। পবিত্র শবে বরাত আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক স্থাপনের একটি অন্যতম মাধ্যম। শবে বরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া উত্তম হাদিয়া। যেসব রাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত ও মাগফিরাত নাজিল হয় এবং বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়, শবে বরাত তার মধ্যে অন্যতম একটি রাত। এ রাতে আল্লাহ তাআলা অবারিতভাবে তার গুনাহগার বান্দাদের মাফ করে দেন, তাদের মনস্কামনা পূরণ করেন। হাদিসের ভাষায় রাতটিকে লাইলাতুম মিন নিসফে শাবান বা অর্ধ শাবানের রাত বলে অভিহিত করা হয়েছে। এতদ্ব্যতীত উলামায়ে কেরামদের জবানিতে এই রাতটির আরো অনেক নাম রয়েছে, যেমন লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রাহমা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক, লাইলাতুল কিসমা, লাইলাতুল ইজাবা, লাইলাতুল গুফরান, লাইলাতুল শাফাআ, লাইলাতুল ইতক, লাইলাতুল ইতক মিনান নিরান ইত্যাদি। এ রাতের তাৎপর্য উপলব্ধি করে মহান আল্লাহ তাআলার ওলিগণ এবং নেককার বান্দারা অত্যন্ত গুরুত্ব সহকারে এ রাতে ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তদীয় সাহাবায়ে কেরাম ও তৎপরবর্তী আল্লাহওয়ালাদের থেকে এ রাতে গুরুত্ব সহকারে ইবাদত বন্দিগির কথা বর্ণিত রয়েছে। কিন্তু বর্তমান যুগে ইমানের দুর্বলতার যুগে এবং মানুষের অলসতা গাফলতি বৃদ্ধি পাওয়ার এই যুগে একদল লোক যেমন ইফরাতপন্থী হয়েছে, খুব বাড়াবাড়ি, আর একদল লোক তাফরিদপন্থী তথা কিন্তু ছাড়াছাড়ি। এবং বাড়াবাড়ির একদল লোক এই শবে বরাতের রাতের যে নফল এবং অতিরিক্ত ইবাদত গুলোকে খুবই কড়াকড়ি ফরজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এটাও যেমন ঠিক না। আবার একদল লোক এমন তাফরিদপন্থী যে তারা শবে বরাতের অস্তিত্বকে অস্বীকার করে, যে শবে বরাত বলতে কিছুই নাই, এ রাতের অস্তিত্বই যেখানে নেই সেখানে ইবাদত বলতে কি থাকে। আমরা এই উভয় দলেরই বিরোধী এবং সত্যিকার কোরআন ও হাদিসের আলোকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরাম বা যুগে যুগে নেককার বান্দাদের আমলের প্রেক্ষিতে শবে বরাতের গুরুত্ব অবশ্যই শরীয়ত স্বীকৃত, কমপক্ষে একাধিক হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং সেভাবে এটা পালিত হয়ে আসছে। অতএব যুগে যুগে মুসলমানেরা যেমন এই রাতটাকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগিতে অতিবাহিত করে, সেই সুযোগটি আবারও আমাদের জীবনে এবারে এসেছে। আমরাও সেই উপলক্ষেই আজকের এই আয়োজন
এবং এই রাতে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। তা আসুন আমরা এই প্রসঙ্গে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানের কার্যসূচি তেলাওয়াতে কালামে পাক রয়েছে, হামদে বাড়ি তালা, সালাত সালাম এবং শবে বরাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা এবং শবে বরাতের রাতের ইবাদত এবং শবে বরাত উপলক্ষে কিছু যে অপ্রচলিত বা বেদাত, এক কথায় শরীয়ত গরহিত কিছু কাজেরও আমদানি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন তেলাওয়াতে কালামে পাকে হাফিজ মাওলানা আনোয়ারুল হক শাহ, আলোচনার জন্য আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর খতিব ও ইমাম ডক্টর মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন আহমদ ও সাতগাড়া মাদ্রাসার ফকিহ মাওলানা শাহজাহান আলী। আলোচক সহ সকল শ্রোতাবিন্দুকে মোবারকবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতে কালামে পাক করতেছেন হাফিজ মাওলানা আনোয়ারুল হক শাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم إنه هو السميع العليم صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি আমাদেরকে বোঝাইতে চেয়েছেন, আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, দিন রাত যাহা কিছু সৃষ্টি করেছেন মানুষের মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন, তার মাখলুকাতের জন্যই সৃষ্টি করেছেন। তেমনি করে আজকের এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। এ রাতের ইবাদত এবং তার গুরুত্ব ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। আজকের রাতের
গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছিলেন যে বরকতময় একটি রাত, এ রাতে আমরা সকলেই ইবাদত করার চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হাফেজ মাওলানা আনোয়ারুল হক সাহেবের কণ্ঠে তেলাওয়াতে কালামে পাক শুনলাম। এখন আমরা একটু সালাত ও সালাম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الصبح بدا من طلعته، الصبح بدا من طلعته، والليل دجا من أفرته، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আমরা এখন আলোচনায় প্রবেশ করব। শবে বরাত আমরা শুরুতেই শুনেছি এটি একটি পবিত্রতম রাত। এ ব্যাপারে কোরআন মজিদের সূরা দোখানের প্রথম কয়েকটি আয়াতে যে আলোচনা আছে কোরআন নাজিলের কথা, হযরত ইকরামা রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি, তিনি বলেন যে এই লাইলাতুল মুবারাকা বলতে এখানে শবে বরাতকে 15 শাবানের রাতকে বোঝানো হয়েছে। যদিও বা তার এই সমর্থনটা, তার এই মতটাকে অধিকাংশ মুফাসসিরিন কেরাম সমর্থন করেন নাই। তারপরে দুর্বলতম হলো একটা রিওয়ায়াত কোরআন মজিদের আছে, এবং ইকরামা কিন্তু জেনে তুলো কোনো লোক না, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ এবং প্রখ্যাত একজন তাবি এবং মুফাসসির। কাজী তার কথা যদি আমরা ধরি তাহলে শবে বরাতের আমরা প্রমাণ কিন্তু এই আয়াতের মধ্যে পাই। আর তার মতটাকে যদি জমহুরের মতের পরিপন্থী হওয়ার কারণে আমরা যদি বাদও দেই, তারপরে অসুবিধা নেই, কারণ আমাদের শরীয়তের দ্বিতীয় দলিল কিন্তু আমাদের আল হাদিস এবং সুন্নাহ। কাজেই সিয়াসেতার মধ্যে বিশেষ করে তিরমিজি শরীফ, আবু দাউদ, তারপরে আপনার ইবনে মাজাহ এবং বাইহাকি সহ অন্যান্য গ্রন্থের মধ্যে শবে বরাত বা 15 শাবানের রাত নিয়ে অনেক হাদিস এসেছে। এই হাদিসগুলোর মধ্যে কিছু সহিহ আছে, কিছু জয়ীফও আছে। সবগুলো মিলে আমরা যদি সার কথাটা উপনীত হই, তাহলে শবে বরাত অবশ্যই হাদিস দ্বারা একেবারেই জাজ্জল্যমানভাবে প্রমাণিত। শবে বরাতের আমল প্রমাণিত, নফল নামাজ, তারপরে এখানে কবর জিয়ারত, রোজা, পরের দিনকে রোজা ইত্যাদি নফল ইবাদতের কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, এটা প্রমাণিত। যাই হোক, আমরা এই ব্যাপারে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য এই শিরোনামে আমরা একটি আলোচনা শুনব। আলোচনাটি নিয়ে আসতেছেন ডক্টর মাওলানা হাফেজ রকিবউদ্দিন আহমদ, খতিব ও ইমাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। السلام عليكم ورحمة الله وبركاته. باسم سبحانه وسعدانه، والصلاة والسلام على ذي المجد والمكان، وبعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. বাংলাদেশ বেতার রংপুরের ধর্মীয় বার্ষিক অনুষ্ঠানের শবে বরাত সম্পর্কে আলোচনায় সুযোগ্য পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আলী সরকার, তাকে অনেক মুবারকবাদ। সাথে দেশে বিদেশে কাছে দূরে যারা যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আরবি চাঁদের মাসের 8ম মাস হলো শাবান মাস। এই মাসটি সম্মানিত, বরকতময়। এই মাসেই মহিমান্বিত রমজান মাসের আগমনের
খুশ বার্তা বিশ্বের মুসলমানদের দিয়ে দেয়, যাতে তারা রমজানুল মুবারকের প্রস্তুতি নিতে পারে এবং রমজানের অফুরন্ত কল্যাণ অর্জন করতে সক্ষম হয়। হাদিসে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মাসেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে বারাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। হাদিসে এই শব্দ এভাবে নেই, হাদিসে আছে লাইলাতুন নিসফ মিন শাবান শব্দটি উল্লেখ আছে, অর্থাৎ মধ্য শাবানের রজনী। এই ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পুরা মাসটা রোজা রাখতে দেখিনি, তবে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেও দেখিনি। অপরদিকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত আসছে, তিনি বলেন, তিনি রাসূলকে রোজা রাখতে দেখে, বেশি বেশি রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উসামা ইবনে যায়েদ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এর দুইটা কারণ ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা কারণ হলো এটা যে এই মাস সাধারণভাবে লোকেরা অবহেলা করে থাকে, কারণ এই রজব মাস, এই শাবান মাসটা এমন একটা মাসের মাঝখানে যেটা সাইয়্যিদুশ শুহুর তথা রমজান মাস এবং এর পূর্বে গেছে যে সম্মানিত আশহুরুল হুরুমের রজব মাস, যার কারণে এই মাস মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে যে এই মাসটা হলো রজব এবং রমজানের মাঝখানে হওয়ায় মানুষ এর আমলটা ছেড়ে দেয়। আর যখন মানুষ আমল ছেড়ে দেয়, এই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন যে বেশি বেশি ইবাদত করার জন্য। যেরকম ভাবে যে মানুষ যখন অবহেলা বা নিদ্রায় থাকে, তখন হাদিসে আসছে যে ওই সময় যখন ইবাদত করে, যেটা তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, তখন আল্লাহর কাছে এটা খুব বেশি নৈকট্য অর্জনের খুব কাছাকাছি চলে যায়। হাদিসে আসছে যে আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা বেশি বেশি সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। ঠিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে মানুষ যখন গাফেল থাকতো এই মাসটাকে নিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন। আর আরেকটা কারণ হলো ওহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আল্লাহ তাআলা দরবারে আমার আমলনামাগুলো এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে অবস্থা আমি রোজাদার। প্রিয় শ্রোতা মণ্ডলী, শবে বরাতের এই দ্বিতীয় আমলটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই মাসেই যে বাৎসরিক ভাবে আল্লাহর কাছে আমল নামাগুলো উপস্থাপন করা হয়। অপরদিকে এই শবে বরাতের বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের অন্যতম সদস্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি riwayat আসছে তিরমিজি ইবনে মাজাতে, যে সেখানে হাদিসে আসছে ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি রাফিআন ইয়াদাইহি ইয়াদউ فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك. فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب أو كما قال النبي صلى الله عليه وسلم. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একতা রাত্রিতে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, খুঁজতে বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দরবারে দোয়া করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার বা জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল,
আমি সত্যি ধারণা করেছিলাম আপনি অপর কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে প্রথম আসমানে, নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের মেষ পালের ছাগলের পশমের চেয়েও বেশি লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। উপর দিকে এই রাতটি হলো একটা মুক্তির রাত। এই ব্যাপারে একটি হাদিস আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্য শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহ তাআলা অবতীর্ণ হন। মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ তাআলা মাফ করেন। অপর একটি riwayate আসছে, হিংসুক ও আত্মহত্যাকারীকে ক্ষমা করেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসে এই লাইলাতুন নিসফি মিন শাবান এই হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটি 8 জন সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। শবে বরাত বিষয়ে এটি একটি সহিহ হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত যে এই রাত্রি ফজিলতপূর্ণ এবং এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। আর ক্ষমা লাভের শর্ত হলো শিরক ও বিদ্বেষ মুক্ত হওয়া। এই দুটি বিষয় থেকে যে ব্যক্তি মুক্ত হতে পারবেন তিনি কোনরূপ অতিরিক্ত আমল ছাড়াই এ রাতের বরকত ও ক্ষমা লাভ করতে পারবেন। আর যদি এই দুটি বিষয় থেকে মুক্ত না হতে পারি তবে কোনো আমলেই কোনো কাজে আসবে না, কারণ ক্ষমার শর্ত পূরণ হলো না। দুঃখজনক হলো আমরা শবে বরাত উপলক্ষে অনেক কিছুই করি, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই দুইটি শর্ত পূরণের চেষ্টা খুবই কম মানুষ করে থাকেন। শিরকের ভয়াবহতা তো আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। কোরআনে আর আয়াতে আছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালু। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আর এই হাদিসে আরেকটি শর্ত ছিল যে ভয়ঙ্কর পাপ হলো হিংসা বিদ্বেষ। এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ। এছাড়াও এই হিংসার দুটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো সে নেক আমলগুলো ধ্বংস করে দেন। হাদিসে আসছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যে এটা অন্যান্য নেক আমলগুলো ধ্বংস করে দেয়, যেরকম ভাবে এই আগুন খড়কুটা এবং খড়ি পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসাও মানুষের নেক আমলগুলো পুড়িয়ে দেয়। এই হিংসার আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত হয়ে যায়। উপর হাদিস থেকে আমরা জানতে পারি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দিনে যে তুআরাজু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়াকুলু উতরুকু আবিরকু হাযাইনি হাত্তা ইয়াফিয়া। মানুষদের আমলের প্রতি সপ্তাহে 2 বার আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, একমাত্র যে বান্দা সাথে তার ভাইয়ের শত্রুতা আছে সেই ব্যক্তি ব্যতীত। তাকে বলে দেওয়া হয়, এরা যতক্ষণ না ফিরে আসে এদেরকে এভাবে ছেড়ে দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আসুন আমরা এ রাতের ফজিলত সম্পর্কে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের কাছে জেনে বুঝে আমল করব এবং অতিরিক্ত বাড়াবাড়ি করব না। বিশেষ করে যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, যেমন নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমাদের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করা, এই কাজগুলো আমরা করব। শবে বরাতের আমলগুলো আসলে নফল ইবাদত, যা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। এর প্রতি আমরা যত গুরুত্ব দেব ফরজের প্রতি তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু দেখা যায় শবে বরাতে অনেক মসজিদেই আসেন অথচ প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। নফল ইবাদত আমরা গুরুত্ব দেব, এর চেয়ে বেশি আমরা নামাজের প্রতি গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই নফল ইবাদত সহ সকল ইবাদত গুলো, বিশেষ করে ফরজ ইবাদত সহ সকল ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সকলকেই এই শবে বরাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, শবে বরাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে যে আলোচনা শুনলাম, আমরা যা জানতে পারলাম উনি বেশ কয়েকটা হাদিস উল্লেখ করেছেন এবং তাতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে তিনি ইবাদত বন্দেগী করেছেন, কবর জিয়ারত করেছেন। সংক্ষিপ্ত পরিসরে হয়তো সব আলোচনা করা সম্ভব হয়নি। আমরা যতটুকু শুনলাম শবে বরাতের গুরুত্ব এবং তাৎপর্য এটা হাদিস স্বীকৃত, সুন্নাহ স্বীকৃত।
আর ওলামায়ে কেরাম তথা সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা তো এটা তো একেবারেই প্রমাণিত। তো সাথে সাথে ওনার আলোচনা একটা সতর্কবাণীও আছে যে আমরা ফরজ যেটা আল্লাহ পাক কর্তৃক 5 ওয়াক্ত নামাজ ফরজ বা অন্যান্য ফরজ, এগুলোর ব্যাপারে কিন্তু কোনো ছাড় নাই। এগুলো বাধ্যতামূলক আবশ্যিকভাবে আমরা করতে বাধ্য, না করলে আমাদের গুনাহ হবে এবং আল্লাহ না করে তওবা না করলে আখিরাতের জন্য শাস্তিরও সম্মুখীন হতে হবে। কিন্তু শবে বরাতের রাতে যে ইবাদত, এগুলো নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত, এগুলো করলে অনেক সওয়াব পাওয়া যাবে। না করলে হয়তো গুনাহ হবে না, আমরা সওয়াব থেকে বঞ্চিত হবে কিন্তু গুনাহ হবে না। কাজে এটা আমরা করব, কিন্তু এটাই এমন গুরুত্ব দেব না যে আমাদের যেটা সচরাচর আমাদের দ্বারা দেখা যায় যে সারা বছর ফরজ নামাজের কোনো খবর নাই, আমরা মসজিদও যাই না, নামাজও পড়ি না, অথচ শবে বরাতের রাতে একেবারে জায় নামাজ দিয়ে মসজিদে আতর গোলাপ ছিটিয়ে অনেক কিছুই দেখায়। এটা ব্যাপারে আমাদের একটু সজাগ হওয়া দরকার যে ফরজকে ফরজের জায়গায় রেখে নফলকে নফলের জায়গায় রেখে আমরা বিবেচনা করবো। আল্লাহ সেই তৌফিক ইনায়াত করুন। আর একটা ওনার আলোচনা এসছে যে হিংসা বিদ্বেষ, এটা একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক শবে বরাতের রাতেও মাফ করবেন না, এইরকম কথাই হাদিসে বর্ণিত আছে। আরো কয়েক প্রকার গুনাহগারকে মাফ করবেন না, পিতামাতার অবাধ্য সন্তান, গিরার নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি, এরকম কয়েক প্রকারের ব্যক্তি, মুশরিক, হিংসা বিদ্বেষ পোষণকারী, এগুলিকে আল্লাহ মাফ করবেন না। কাজে এগুলো কিন্তু গুনাহ সচরাচর আমাদের মধ্যে আছে। হিংসা বিদ্বেষ, পিতামাতার অবাধ্যতা, গিরার নিচে কাপড় পরিধানকারী, অহংকার দেখানো, আত্মহত্যাকারী, এগুলো কিন্তু সচরাচর গুনাহ, এগুলো আমাদের মধ্যে আছে। কাজে এগুলো সব গুনাহ থেকে তওবা করিয়ে শবে বরাতের রাতে ইবাদতে লিপ্ত হতে হবে। তাইলেই হয়তো আশা করা যায় শবে বরাতের রাতের যে গুরুত্ব, সওয়াব, মুক্তি, সেগুলো লাভের আমরা আশা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিক এবং আমাদেরকে শিরক মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, অহংকার মুক্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে ওই দিন আমাদের সিজদারত থাকার দোয়া মোনাজাত করে তৌফিক ইনায়াত করে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা শবে বরাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটি আলোচনা শুনলাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আর একজন বিদগ্ধ আলোচকের কাছে আমরা আর একটা বিষয়ে আলোচনা শুনবো। প্রস্তুতে রাতটা তো হচ্ছে আপনার ইবাদতের রাত, এই রাতটা হচ্ছে ইবাদতের রাত। ইবাদত যদিও বা এগুলো আমাদের নফল ইবাদত, কিন্তু ইবাদত ঘুম পাড়ার রাত নয়, অলসতা করে শুয়ে থাকার রাত নয়। তো এই জন্য আমাদের এই বিষয়ে একটু জানা দরকার। আমাদের সামনে উপস্থিত আছে সাতগাড়া মাদ্রাসার ফকি মাওলানা শাহজাহান আলী সাহেব। উনি আমাদের সামনে বর্ণনা করবেন শবে বরাতের রাতের ইবাদত, আমল সমূহ, কি কি ইবাদত, কি কি আমল আমাদের করতে হবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওলামায়ে কেরাম যে ইমাম মুজতাহিদদের কি কি আমলের কথা বলেছে সে বিষয়ে উনি আলোচনা করবেন। সাথে এই বিষয়টা উনি একটু তুলে ধরবেন যে আমাদের মধ্যে এই শবে বরাতকে কেন্দ্র করিয়ে কিছু বেদাতের সংমিশ্রণ ঘটেছে, তাই না? কিছু শরীয়ত গরহেদ কাজেরও কিছু আমদানি ঘটেছে, মিশ্রণ ঘটেছে। এই বিষয়গুলো সম্পর্কে উনি, কারণ নফল ইবাদত, নফল করতে গিয়ে না করলে তো আমার গুনাহ হবে না। করতে গিয়ে যদি আমি হারাম বেদাত করে ফেলি তাহলে তো আমার কবিরা গুনাহ হবে, তাই না? এই দিক থেকে আমাকে খেয়াল করতে হবে। কাজে এমন কোনো কাজ আমরা করবো না যেটা শরীয়ত পারমিট করে না, রাসূলের সুন্নায় নাই, বা সাহাবায়ে কেরাম ইমাম মুজতাহিদের আমলে নাই। এই বিষয়ে উনি একটু তুলে ধরবেন। তাহলে শবে বরাতের রাতের ইবাদত, আমল এবং অপ্রয়োজনীয় লৌকিকতা পরিহার সম্পর্কে উনি একটু আমাদের কিছু আলোচনা শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين.
আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক যে অনুষ্ঠান, বিশেষ করে শবে বরাত এর অনুষ্ঠানের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ আলিমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আলী সরকার মাদ্দাজিল্লাহুল আলী এবং শ্রোতা মণ্ডলী ও আমার সহ আলোচনা, আজকে যে আলোচনাটা, সে আলোচনাটা হচ্ছে শবে বরাতের ফজিলত, আমল, গুরুত্ব এবং করণীয় এবং অপ্রয়োজনীয় লৌকিকতা বর্জনীয়। তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক দিবসের রজনী, অর্থাৎ 15ই শাবানের রাত, এটাকে লাইলাতুল বরাত বলা হয়ে থাকে। তো লাইলাতুল বরাত যদিও হাদিসে নেই, তবে এই লাইলাতুন নিসফি মিন শাবান এইটি হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতের আরো অনেকগুলো নাম রয়েছে, যেমন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, লাইলাতুল কিসমা, বন্টনের রজনী, ভাগ্য বন্টনের রজনী, লাইলাতুল তাকফির, লাইলাতুল ইজাবা, লাইলাতুল ঈদুল মালাইকা, লাইলাতুল জাইরা, লাইলাতুল শাফা, লাইলাতুল তাওযিম, লাইলাতুল গুফরান, লাইলাতুল রুজহান, লাইলাতুল ইতকুম মিনান নার। এই এতগুলো নামকরণ করা হয়েছে শবে বরাতের রজনীর। তো এই রাতে মুসলিম মুমিন ইবাদতে লিপ্ত হবেন, এটি আল্লাহ তাআলার চাওয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلي فوافي ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ দিবসের রজনী, অর্থাৎ 15ই শাবানের রজনী যখন এসে যায়, তখন তোমরা এই রাতে জাগ্রত থাকবে, তোমরা এই রাতে আল্লাহর বندگিতে নিজেকে লিপ্ত রাখবে। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখবে। ফাইনাল্লাহ তাআলা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সূর্যাস্তের সাথে সাথেই তার কুদরতি নিজামে তিনি প্রথম আকাশে নেমে আসেন, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাআগফির আলা, কে আছো আমার কাছে ক্ষমা প্রত্যাশী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। মানুষ পাপে ভরা, আমরা এই পৃথিবীতে এসে পাপ পঙ্কিলতায় আচ্ছাদিত ডুবে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের, তার মাগফিরাতের হস্ত প্রসারিত করে বলেন, আলা মিন মুস্তাগফির ফাআগফির আলা, কে আছো আমার কাছে আজকে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো। আলা মিন মুস্তারজিক, তোমাদের মাঝে কেউ কি আছো আমার কাছে রিজিক প্রত্যাশা করো, ফারজুকা, আমি তাকে রিজিক দেবো। আলা মুবতালি, কে আছো তোমরা বিপদে পড়েছো, ফাওয়াফি, আমি আজকে তাকে সেই বিপদ থেকে মুক্ত করব। আলা কাজা আলা কাজা, তোমাদের কি কার চাওয়ার আছে, কার কি মনোবাঞ্ছনা আছে, তুমি সেটা তোমরা আমার কাছে বলো। হাত্তা ইয়াতলাল ফাজর, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত তার এই বান্দাগুলোকে ডাকতে থাকেন, আসো তোমরা আমার কাছে চাও, আমার কাছে তোমরা মাফ চাও। এভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله على خلقه ليلة النصف من شعبان, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সকাশে এই রজনীতে প্রতিভাত হন, প্রকাশিত হন। এরপর ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন, মুহাসিন ওয়া কাতিলা নফস, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাতিলা নফস। এই হাদিসে মুসনাদ আহমদে এই হাদিসটা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15ই রজনীতে তিনি পৃথিবীর আকাশে নেমে আসেন, তার সৃষ্টির মাঝে তিনি প্রকাশিত হন এবং বলেন যে
তোমরা কে আছো আমার কাছে মাফ চাও, আমি ক্ষমা করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দেন। তবে কোনো ব্যক্তি যদি হিংসুটে হয় এবং যে নিজেকে আত্মহত্যা করেছে, আত্মহত্যাকারী, এই দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এভাবে এই রাতের গুরুত্ব সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি বর্ণিত হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াস্তাগফিরনি ফাআগফির লাহু সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ইয়াকুলু মান ইয়াকরুদু গায়রু আদুদিন ওয়ালা জুলুমিন হাত্তা ইয়ানফাজিল আল ফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন এবং যখন এই রাত্রির 1/2 অবশিষ্ট থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো। কে আছো আমার কাছে চাও, আমি তার সেই বাসনা পূর্ণ করব। কে আছো আমার কাছে মাগফিরাত চাচ্ছ, আমি তাকে ক্ষমা করে দেবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দুহাত প্রসারিত করে বলতেই থাকেন যে তোমরা আমাকে কর্দে হাসানা দাও, এমন যে সেটা কোনোদিন ফুরাবে না এবং কারো প্রতি জুলুম করা হবে না। এভাবে রাত্রি শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন তার বান্দাগুলোকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তবে এই রাতের ইবাদতের সাথে সাথে যে ফরজ ইবাদত, এইটা না করে অনেকেই আমরা মনে করে থাকি যে নফল ইবাদত করলে, রাত্রি ইবাদত করলেই মনে হয় আমার জীবনের সব ইবাদত ফুরিয়ে যাবে। না, ফরজ ইবাদতের পর নফল ইবাদত করতে হবে। আর এর সাথে এই রাতে যে কিছু বেরাত কাজ করা হয়, যেমন এই রাতে হালুয়া রুটি করা হয় এবং মনে করা হয় যে হালুয়া রুটি না খেলে মনে হয় যে এই সব ইবাদত পালন হবে না। তারপরে দেখা যাচ্ছে যে ইবাদত বন্দিগি ছেড়ে এই খিচুড়ি, পোলাও, কোরমা এগুলো পাকাতে পাকাতে রাত শেষ হয়ে গেল এবং কখনো কখনো এমন অবস্থা হয়ে যায় যে এই ফিরনি নিয়ে শেষ পর্যন্ত ঝগড়াঝাটি হয়ে থাকে, আলোকসজ্জা হয়ে থাকে, চিল্লাহল্লা হয়ে থাকে। বরং এই কাজগুলো না করে আমরা এই রাতে কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদতে নিজেকে নিমগ্ন রাখবো এবং বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যারা পরপরে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। কবর জিয়ারতে আমরা যাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জীবনের যে পাপরাশি, এই পাপরাশির জন্য আল্লাহর কাছে কায়ে মনে আমরা দোয়া করব। আমরা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করব। সর্বোপরি আমরা শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ইবাদত আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ফকি মাওলানা শাহজাহান আলী সাহেবকে, যে সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে শবে বরাতের রাতের ইবাদতের গুরুত্ব, তাৎপর্য এবং করণীয়, বরণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আমাদের সামনে অনেক কিছু তুলে ধরলেন। বস্তুত শবে বরাতের রাতের কিন্তু ইবাদতের রাত, প্রত্যেকটা সময় তো ইবাদত। তা আল্লাহ পাকের দেওয়া কিছু কিছু সময় আছে, এই সময়গুলোতে আল্লাহ পাকের খাস রহমত বান্দাদের প্রতি নাজিল হয়। আল্লাহ পাক বান্দাদের প্রতি খুব বেশি সদয় থাকেন, তার মধ্যে শবে বরাত অন্যতম একটি সময়। এই সময়টাতে আমাদের ইবাদত বন্দেগী করা উচিত। তা আমি প্রথমেই বলেছি যে এ ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে দুই দল লোকের প্রাদুর্ভাব দেখা যায়। এক দলের বাড়াবাড়ি আর এক দলের ছাড়াছাড়ি। বাড়াবাড়িওয়ালারা শবে বরাতকে এত বেশি গুরুত্ব দেয়, সারা বছরে মসজিদের খবর নাই, নামাজের খবর নাই, কিন্তু শবে বরাতের রাতে একেবারে গোসল করবে, জায়নামাজ নিয়ে মসজিদে যাবে, সারা রাত মসজিদে কাটাবে। এগুলোকে আমি খারাপ বলতেছি না, ভালো। ইবাদত করার জন্য মসজিদে গেছেন, একটা রাত হইলো ভালো কথা, কিন্তু প্রতিদিন যে 5 বার মসজিদে যেতে হয়, এটার জন্য আপনার কতটুকু করণীয়, এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর একদল লোক আছে যারা শবে বরাতকে স্বীকারই করে না, তারা শবে বরাতের হাদিসকে জাল এবং জয়ীব বলে একেবারে প্রত্যাখ্যান করে। আমাদের দেশের কতিপয় আলেম, তারা ডক্টর, স্কলার, তারা শায়েখ, তাদের পরিচয় মাদানি, শেখ, তারা কয় শবে বরাত শরীয়তে ভিত্তিহীন, কোন সহিহ হাদিস নাই, এ ব্যাপারে যত হাদিস আছে সব জয়ীব, সব ভিত্তিহীন। এদের ব্যাপারে কথা বলার সুযোগ থাকলে অনেক কথাই বলার দরকার ছিল। তবে আমি সংক্ষেপে একটা কথা বলতেছি,
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع ইলা খালকি লাইলাত النصف من شعبان فيغفر لجميع خلقه الا مشرك او مشاهد। আল্লাহ পাক এই নিসফে শাবানের রাতে বান্দাদের দিকে সামনে উদয় হন এবং সমস্ত বান্দাকে মাফ করেন, শুধু মুশরিক এবং হিংসুককে ব্যতীত। এই হাদিসটি আপনার বিভিন্ন সুনানের কিতাবে ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, আপনার হাইসামির মধ্যে রয়েছে, বাইহাকির মধ্যে রয়েছে, তিবরানির মধ্যে রয়েছে, মোজামে কাবিরের মধ্যে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসটি যারা শবে বরাতের ব্যাপারে নাবাচক মতবাদ পোষণ করেন তাদের কিন্তু একজন বড় মুরব্বী হলেন নাসিরুদ্দিন আলবানী। নাসিরুদ্দিন আলবানী কিন্তু এই হাদিসটাকে কিন্তু তার কিতাবুস সুন্নাহর মধ্যে তাহকিক করে এটাকে সহিহ বলে অভিহিত করেছেন। অতএব আমার মনে হয় নাসিরুদ্দিন আলবানীর অনুসারী হিসেবে আমরা যারা নিজেদেরকে তার কথার রেফারেন্স দিয়ে আমরা অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করি, উনি কিন্তু শবে বরাতকে স্বীকার করেছেন। এবং আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান ইয়াতালিউল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা খালকি ফায়াগফিরুল মুমিনিন ওয়া ইয়াতরুকু আহলাদ দাগাইন ওয়া আহলাল হাকলি বিআকদিহি, এই হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী ইনি তার সিলসিলাতুস সহিহার মধ্যে এটাকে সহিহ বলে তিনি অভিহিত করেছেন। অতএব আমি আর অন্য ওলামাদের কথা বললাম না, কারণ তারা তো যত বড় ইয়া হোক তারা শবে বরাতের পক্ষে, এই জন্য তাদের কথা হয়তো গ্রহণযোগ্য হবে না। কিন্তু নাসিরুদ্দিন আলবানী সাহেব কমপক্ষে দুইটি হাদিসকে কিন্তু সহিহ বলে অভিহিত করেছেন। কাজেই শবে বরাত এটা বড় হবে। আর একটা কথা আমি বলার খুব জরুরি মনে করতেছি, যে তারা বলে যে এই হাদিসগুলো সব জয়ীফ, এগুলোর কোনো আমল করা যাবে না। আমরা বলি যে হাদিস কিছু জয়ীফ আছে, এটা ইয়ার শবে বরাত সম্পর্কে যত হাদিস বর্ণিত আছে কিছু সহিহ আছে, কিছু জয়ীফও আছে। সবগুলোকে যদি জয়ীফ বলা হয়, আমি তাদের কথায় ধরলাম সব হাদিসগুলো জয়ীফ, তারপরেও কি আমরা হাদিসগুলো প্রত্যাখ্যান করব? জয়ীফ হাদিসের হুকুম কি? জয়ীফ হাদিসের হুকুম এখানে কিন্তু হানাফি, মালিকি, শাফি কোনো মযহাবের ব্যাপার নয়, উসুল হাদিসের ব্যাপার। এটা একেবারে লামাযহাবি আহলে হাদিস এবং সব মযহাব এর পণ্ডিতদের কাছে উসুল হাদিসের হুকুম কিন্তু একই। মূলত হাদিস দুই প্রকার, একটা হচ্ছে সহিহ হাদিস, একটা জয়ীফ হাদিস। এখানে কিন্তু কোনো মাযহাব নাই। তা জয়ীফ হাদিসের ব্যাপারে ইমাম নববী উনি কিন্তু শাফি মাযহাবের লোক, উনি বলেছেন ক্বালাল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়া ফুকাহা ওয়া গায়রিহিম ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বুল আমালু ফিল ফাযাইল ওয়াত তারগীব ওয়াত তারহিব বিল হাদিসের জয়ীফ। জয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ হবে তারগীব, ফজিলত এবং মুস্তাহাব আমলের ক্ষেত্রে। সমস্ত ফকিহ এবং মুহাদ্দিসিনগণ এ ব্যাপারে একমত। মালাম ইয়াকুন মাওজুআন, যতক্ষণ হাদিসটা জাল না হবে। দুঃখের বিষয় আমাদের দেশে একদল লোক আছে বড় বড় স্কলার পরিচয় দেয়, ওরা জয়ীফ আর জালকে একই বলে, যাহা জয়ীফ তাহাই জাল। জয়ীফ কিন্তু হাদিস ত্রুটি আছে এবং একাধিক সনদে জয়ীফ হাদিস বর্ণিত হলে তখন একটা জয়ীফ থাকে না, সেটা কিন্তু হাসান গায়রি হয়ে যায়। আর জয়ীফ যদি থাকেও তার উপরে ফজিলতের ক্ষেত্রে আমল করা যাবে, কিন্তু মৌজু সেটা মিথ্যা হাদিস, বানানো হাদিস, ওটা হাদিসই নয়। অথচ আমাদের দেশের ওই লোকগুলো যাহা জয়ীফ তাহাই জাল, তাই মৌজু বলে তারা মানুষকে প্রতারণা, এটা কিন্তু একটা দিনের সাথে একটা খেয়ানত চলার কিছু নয়। এ ব্যাপারে ইবনুল হুমাম উনি একটা কথা বলেছেন যে বিজয়ীফে গায়রুল মৌজুই, জয়ীফ বা দুর্বল আল ইস্তেবাব ইয়াসমুতু বিজয়ীফে গায়রুল মৌজুই। ইস্তেবাব মানে মুস্তাহাব, শরীয়তে যেটা মুস্তাহাব, এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত হয়, মৌজু হাদিস দ্বারা নয়। মৌজু তো মিথ্যা। ইবনুল হুমাম ইনি আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত একজন ফজলুল কাদিরের লেখক। ইবনে হাজার মক্কি হাইতামি উনি বলেছেন কাদ ইত্তাফাকাল উলামা আলা জাওয়াজিল আমাল বিল হাদিসিস জয়ীফ, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত তারা জয়ীফ হাদিসের উপর আমল করার ব্যাপারে, ফাজাইল আমল ফজিলতের ক্ষেত্রে। লিআন্না ইন কানা সহিহান ফি নাফসিল আমর ফাকাত উতি হাক্কাহু মিন আমাল বি ওয়া ইল্লা লাম ইউতারাত্তাব আলা মুফসাদাত তাহলিল লিল্লাহি ওয়া তাহরিমিন ওয়া জিয়াই হাক্কিল গায়র। কাজেই সমস্ত উলামায়ে কেরামদের বরাত দিয়ে উনি বলতেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা ফজিলতের ক্ষেত্রে যায়। আর শবে বরাতের আমলগুলো তো ফজিলতের আমল, আমরা দেখলে ফরজ ওয়াজিব বলতেছি না। আব্দুল্লাহ লাখনবী রাহমাতুল্লাহ এই কথা বলেছেন ইজা উজিদা হাদিসুল জয়ীফুন ফি ফজিলাতি আমালিন মিনাল আমাল, যখন কোন ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস পাওয়া যাবে, ওয়ালাম ইয়াকুন হাযাল আমাল মিম্মা ইয়াহতামিলুল হুরমাত ওয়াল কারাহাত, এবং সেই আমলটা যদি হারাম বা মাকরুহ হওয়ার সম্ভাবনা না রাখে, ফাইনালি ইয়াজুজুল আমল বি, তার উপর আমল করা জায়েজ আছে। ওয়া ইউস্তাহাব্বু লিআন্না মামুনুল হযর, এবং এটা মুস্তাহাব হবে। অতএব যারা আহলে হাদিস বলে দাবি করি বা আমরা হাদিস ছাড়া কিছু মানি না, তারা কিন্তু
এই শবে বরাতের হাদিসগুলোকে এদের অনেক একটা অংশ আছে তারা অস্বীকার করে এবং জয়ীব বলে জাল সাব্যস্ত করে। এটা শরীয়তের সাথে বড় একটা আমানতের খেয়ানত এবং এটা সুন্নাহর উপর একটা বড় একটা আঘাত। এদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং তাদেরকেও সতর্ক করব, দ্বীনের সাথে খেয়ানত করবে না, আল্লাহ রসুলের সাথে খেয়ানত করবে না, ওলামাদের সাথে খেয়ানত করবে না। শবে বরাতের হাদিস আছে, সহিহ হাদিস আছে যেগুলো জয়ীব। আর আপনিও জানেন জয়ীব হাদিস পরস্পর অনেকগুলো বর্ণনা থাকলে সেই হাদিসে জয়ীব থাকে না, সে হাসান লিগাই দিয়ে যায়, তার উপর আমল জায়েজ আছে, বিশেষ করে ফজিলতের ক্ষেত্রে। আর শবে বরাতের আমল সব ফজিলতের আমল। আমরা ওয়াজিব ফরজ এগুলোকে সুন্নতে মুআক্কাদাও বলতেছি না। অতএব আপনারা নিজে না করেন, মানুষকে এর মধ্যে বিভ্রান্ত করবেন না, মানুষকে বাধা দিবেন না। আর নফল ইবাদত যা ফরজের কিন্তু ত্রুটি বিস্তুতি মাফ করে দেয়। আল্লাহ পাক আজকের এই আলোচনা সভা থেকে আমাদেরকে এই পবিত্র রজনীতে আমাদের আল্লাহ উপকৃত তৌফিক দান করেন। সিন্নি সালাদ, কোনো প্রকার হই হুল্লোড়, আতশবাজি এগুলোতে লিপ্ত না হয়ে নিরিবিলি এশার নামাজ জামাতে পড়ে নফল ইবাদত আমরা বাড়িতেই করুন, নিরিবিলি। মসজিদেও করার দরকার নেই। একান্ত যদি কেউ বলে মসজিদে বাড়ি গেলে আমার ঘুম ধরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জামাতবদ্ধ হয়ে মসজিদে এই ইবাদত না করে বাড়িতে বসে একাকী নিরিবিলি বাতি নিভিয়ে নিবৃত আল্লাহর কাছে কাঁদবেন, গুনাহ মাফ চাবেন, এইটাই এই ইবাদতের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের জীবনে আবারও একবার লাইলাতুল বরাত দান করেছেন। এর ফজিলত থেকে, এর মাহাত্ম্য থেকে, এর প্রাপ্তির থেকে যে আমরা বঞ্চিত না হই, আল্লাহ সেই তৌফিক ইনায়াত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب العالمين يا أرحم الراحمين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث عليك نتوكل وإليك ننيب. আল্লাহ পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এখানে যা কিছু আলোচনা হইল ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল করে নিন। আল্লাহ আমাদের এই আমলের সওয়াব এবং সালাত ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়ে পৌঁছে দিন। तमाम अंबिया अलैहिमुस्सलाम अज़वाज मुताहरात असहाबे किराम तमाम सहाबा किराम असताबीन तबाताबीन में मुस्ताहिदीन शुहदा सुलहा फुकाहा उलमा मुहद्दिसिन मुफस्सिरिन तमाम मुमिन मुमिनात अरवाह पाकेर सब पहुंचे दिन। खास করে আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের আসাতেজা কেরাম, খাস করে আল্লাহ तमाम বিশ্বের মুসলমান নর নারী যারা কবরে গেছেন, আল্লাহ আজকের এই মুবারক রাতের ওসিলায় তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। তাদের অন্ধকার কবরকে আলোকিত করে দিন, তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন, তাদের আযাবের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। এই রাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ হিংসে, বিদ্বেষ, শিরক, বেদাত, আল্লাহ কবিরা গুনাহ যত আছে আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিয়ে আমাদেরকে রাতের ফজিলতে মাফ করে দিন। আল্লাহ
আমিন। আল্লাহ সারাটা রাত আমাদেরকে ইবাদত বন্দেগী দোয়া মুনাজাত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি ডেকে ডেকে গুনাহগারদেরকে মাফ করে দিবে আল্লাহ। তুমি ডেকে ডেকে রিজিক প্রার্থীদেরকে রিজিক দিবে আল্লাহ। তুমি ডেকে ডেকে আল্লাহ সুস্থতা প্রার্থীদেরকে সুস্থতা দান করবে আল্লাহ। তুমি আমাদেরকে এগুলো থেকে বঞ্চিত করবেন না আল্লাহ। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দিন। আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আল্লাহ ইত্যাদি জঘন্যতম গুণাগুলো রয়েছে তা মাফ করে দিন। আমাদের পিতামাতার বাধ্য হওয়ার তৌফিক দিন। আমাদের আব্বা আম্মাদের মাফ করে দিন। তাম দুনিয়ার মুসলমানদের মাফ করে দিন। খাস করে আমাদের দেশকে আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নিন আল্লাহ। সামনে ইলেকশন আছে আল্লাহ, নিরাপদে তুমি আল্লাহ নির্বাচনটা করে সম্পূর্ণ সুসম্পন্ন করে আল্লাহ আমাদের ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে নসিব করুন আল্লাহ। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের হাত থেকে আমাদের বাংলাদেশের ভূমিকে সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণকে সম্পদকে হেফাজত করুন আল্লাহ। তুমি বাংলাদেশের মুসলমানদেরকে কবুল মঞ্জুর করুন। তাম বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দিন। ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলমানদের মাফ করে দিন, সাহায্য করুন আল্লাহ। আমাদের জীবনে এটা হয়তো শেষ লাইলাতুল বারাত হতে পারে আল্লাহ। আমাদের শেষ গুনাহটুকু তুমি মাফ করে দেবে এই রাতের ওসিলায় আল্লাহ। সামনে রমজান আসছে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ জীবিত রাখুন, সুস্থ শরীরে আবার সুস্থ চিত্তে খাস নিয়তে আমাদের রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, পরিবার বর্গকে, সকল মুসলমানকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল এখানেই শেষ হলো। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ আলী সরকার।